তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আজকে আপনারা থাম্বনেল দিয়ে বুঝতে পেরেছেন। তো এটা ওয়ানিটা 24 ইঞ্চি এলইডি, মডেল নাম্বার 24H8D। তো আমরা এই মডেলে যে অরিজিনাল বোর্ডটি নষ্ট হয়ে গেছে। তো আমরা এই মডেলে একটা নতুন কম্বো বোর্ড দেখাচ্ছি 24 ইঞ্চি। এই বোর্ডটি খুব ভালো, আপনারা অন্যান্য ব্র্যান্ডেড কোম্পানির এলসিডি আপনারা ইউজ করতে পারেন। এটা খুব ভালো এবং প্রত্যেকটা রেজলিউশন দেওয়া আছে, কোনো সফটওয়্যার ছাড়া, মানে সফটওয়্যার লাগবেই না। একদম একটা বোর্ডে সফটওয়্যার লাগে, তো এটা কোনো সফটওয়্যার লাগবে না। তো দেখুন বোর্ডের নম্বর T.R67.675। তো আমরা এইটা পুরো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিও দেখবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওতে অতি অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন আমার মডেল নাম্বার, এই মডেলে আমরা এখন ওই নতুন ইউনিভার্সাল বোর্ডটি লাগাবো। তো এর আগে কতগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো আমি কিছু কিছু জায়গায় স্কিপ করেছি, আপনাদের একটু বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন। তো এটা কোনো অসুবিধার ব্যাপার কিছু নেই, আমরা এখানে কোনো কিছু মডিফাই করব না, সেম বোর্ডটা লাগিয়ে দেব। কিভাবে লাগাবো সমস্ত কিছু দেখাবো। তো এই যে স্পিকারের যে তার দেখছেন, এই যে এটা আমরা কোনো কাটিং করব না, এটা আমরা সেম ওই আমার যে নতুন বোর্ডটি লাগাবো ওখানে আমার এই স্পিকারের সকেটে মিলে যাবে। তো এই যে এলভিডিএস এর যে কানেকশানটি, এটা আমরা কোনো মডিফাই করব না, তো এটা আমরা সমস্ত কিছু দেখাবো। তো আর এখানে দেখাচ্ছি, এগুলো কিছু লাস্টের দিকে দেখাবো আমরা, তার আগে এগুলো কেটে নিচ্ছি, কারণ এগুলো আমার দরকার নেই, সকেটটা দরকার নেই, এই বোর্ডটা বাদ দিয়ে দেব। তো আপনাদের কিচ্ছু লাগবে না, শুধু একটা কম্বো বোর্ড যেটা আমি নিয়েছি, আপনারা এরকম মডেল আপনারা লাগিয়ে নেবেন, আপনারা অনায়াসে হয়ে যাবে। তো এই বোর্ডটা নষ্ট হয়ে গেছে, এখন এখানে অনেক কম্পোনেন্ট নষ্ট হয়ে গেছে। তো এর একদম সিস্টেম থেকে আরম্ভ করে পাওয়ার পর্যন্ত অল জিনিস নষ্ট হয়ে গেছে। তো এই জন্য এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা কোম্পানির বোর্ড, আপনারা পাবেন না সহজে। তো কোনো চিন্তা কোনো ব্যাপার নাই, আপনারা এই বোর্ডটা অনার্সে লাগাতে পারবেন, খুব ভালো বোর্ড। তো আজ আমরা এই বোর্ডটাই লাগিয়ে দেখাবো। তো আমাদের কাছে এখন এই জিনিসটি করার আগে কি কি জিনিস করেছি আগে দেখাচ্ছি। তো আমরা যে অরিজিনাল বোর্ডটি আগে যেখানে ক্যাবিনেটে লাগানো ছিল, সেই ক্যাবিনেটটি আমরা এখন নতুন বোর্ড লাগাবো, তাই আমাদের কিছু কাটিং করতে হবে। তো আমি এগুলো কাটিং করে সমস্ত কিছু এই বোর্ডটা লাগাবো এবং লাগিয়ে দেখাচ্ছি। তো এইখানে আমরা এই নতুন বোর্ডটা এখানে দেখছেন, এটা এইভাবে লাগাবো এইখানে। তো এই জন্য আমাদের কিছু কাটিং করতে হবে। তো আপনারা একটা পেন বা মার্কার দিয়ে একটা দাগ দিয়ে দেবেন, যেটুকু সকেট প্রয়োজন আমার এই সকেটটুকু পর্যন্ত এখানে হলেই হয়ে যাবে। তো চলুন এটা আমরা কাটিং করি। তো চ্যানেলটি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। তো আমরা কাটিং করে নিয়েছি, ঠিক এইভাবে আপনারা কাটিং করবেন, আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো এরপরে আমরা এই নতুন বোর্ডটি একবার দেখব যে আমার ঠিক কাটিংয়ে সেটিং হচ্ছে কিনা। তো যেহেতু আমার এই বোর্ডটা সেটিং হয়ে গেছে এবং এইখানে স্ক্রু দিয়ে আমরা এগুলো আটকে দেব। তো চলুন এরপরে কি করি দেখাচ্ছি। তো আমরা যে প্রথমে যে ব্যাকলাইটটি লাগানো ছিল এবং সেই ব্যাকলাইটটি আগে দেখাচ্ছি। আগে দেখুন এখানে যে সকেটটি কিছু আগে কেটে দেখালাম, তো এখানে দুটি তার দেখছেন, এই দুটি তার আপনারা একসাথে মানে জয়েন করে একসাথে দেখুন এইভাবে জয়েন করে দেবেন। জয়েন করে ওইখানে ওই যে
বোর্ডে যে আমি নতুন ইউনিভার্সাল বোর্ডটা লাগাবো, সেই ইউনিভার্সাল বোর্ডে আমরা জিনিসটি লাল আর দুটি যে কালো তার ছিল ওই দুটিকে গ্রাউন্ড করে একসাথে লাগিয়ে দেব। তো দেখুন এই দিক থেকে আমি এটাকে সোল্ডারিং করব এখানে। তো আপনার দুটো কানেকশান করা আছে মাইনাস প্লাস, আপনি যেটা মন সেই জায়গায় লাগাতে পারেন। তো দুটোই একই ভোল্টেজ, এখানে কোনো ভোল্টেজ অ্যাডজাস্ট করা দরকার নেই। তবে এইখানে যে প্যানেলটি ইউজ করা হয়েছে মানে যে ডিসপ্লেতে, সেই ডিসপ্লের ভিতরে যে ব্যাকলাইটটি লাগানো আছে, আপনার এই ড্রাইভার মানে এই বোর্ড থেকে যে ভোল্টেজটি আউট হবে একদম পারফেক্ট, কোনো অসুবিধা হবে না। তো আপনারা ডাইরেক্ট ওটা লাগিয়ে দেবেন, আমি লাগিয়ে দিয়েছি। আর এইখানে দেখছেন যে এলভিডিএস কেবল, এটা কোনো রকম মডিফাই করা দরকার নাই, আপনার সেম টু সেম। তো যেহেতু এটাকে আপনাকে আগে সেটিং করে নিতে হবে এবং সেটিং করে পুরো কানেকশান করে দেবেন, কোনো কিছু অসুবিধা হবে না। একদম দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা আপনার সব ঠিক মেরে যাবে। আপনার যে আগে যে সেন্সারের যে বা প্যানেলের যে জ্যাকটি ছিল সেটাও আপনার ঠিক এই বোর্ডে সেটিং হবে। কেবল আপনাকে যেটা করতে হলো যে ড্রাইভারের যে ব্যাকলাইটের তার, সেই তার দুটিকে আমরা কেবল সোল্ডারিং করেছি, যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম। এইবারে এই জায়গায় আমরা স্ক্রুগুলো লাগাবো। যে দুটি জায়গা দেখালাম, এখানে একটি স্ক্রু লাগিয়ে দেব, তারপরে আমরা জিনিসটি দেখাচ্ছি। একটা স্ক্রু লাগাইছি এখানে, এবার দুটো স্ক্রু দিয়ে বোর্ডটা লেগে যাবে। আর এই যে প্যানেলের যে সুইচটা যেটা সেন্সারের, এই সেন্সারের সুইচটি আপনারা কী করবেন, এটাকে আপনারা ওই সকেটে লাগিয়ে দেবেন যেখানে দেখাচ্ছি দেখুন। তো এটা আমি লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তো যেহেতু এটা আপনার প্যানেলের মানে ব্যাকলাইট থেকে আমি যেহেতু ওখানে বোর্ডে লাগাচ্ছি, তো যাই হোক ওখানে টান পড়ছে তারে, সেই জন্য আমি এটাকে খুলে রেখে দিয়েছি। এখানে কোনো সুইচের প্রয়োজন নেই, এটা আমি গুটিয়ে রেখে দেব। তো এটা আমি আইআর রিমোটের মাধ্যমে ডিসপ্লেতে আপনার করব, রেজলিউশন সফটওয়্যার মানে যেটার কি রিমোটের মাধ্যমে কত সাইজ, সেই সাইজটা আমি ওখান থেকে করে দেখাবো। বাকি অংশটা কোনো অসুবিধা হবে না, ওরা ফুল দেখুন। আর এই স্পিকারের সকেটটা আপনার সেম লাগিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি লাগিয়ে দিচ্ছি। এরপরে দেখাবো পাওয়ারের যে এসি কেবলটা, এই এসি কেবল লাগাবো। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে এখানে যে পাওয়ারের যে লাইনটি আমরা বাই করব এসি কর্ড, দেখুন আপনারা খেয়াল করে আমি একটা আপনাদেরকে স্কিপ করে দেখালাম। এই জায়গায় আপনারা একটা গিট পেরে লাগাবেন। তো আমি ওখানে একটা গিট দিয়ে লাগালে আপনার তারটি আর বাইর হবে না পাওয়ারের ওইদিকে। সবসময় সকেটে লাগালে তো এটা হয় না, কারণ ওইদিকে টানা গেলে আপনার হয়ে যাবে। দেখুন আমি গিট করে লাগিয়েছি, একটা গিট মেরে ফাঁস দিয়ে দিয়েছি, আর অসুবিধা হবে না। আর এই যে সেন্সারের লাইনটা আমি এখানে করে দিয়েছি। আর এখন আমাকে এটা দেখতে হবে যে আমার এই এলসিডির ব্যাকলাইটটা এসেছে কিনা। আর দেখুন এখানে পাওয়ার লাইট জ্বললো এবং রিলিজ হচ্ছে। তো যেহেতু যদি আপনার রিলিজ না হয় সেক্ষেত্রে আপনাকে রিমোটটা অন করে নেবেন প্রথম বোর্ডে। তো আমার এটা স্ট্যান্ড বাই হয়েছিল, আমি রিমোটে অন করলাম। এবার আমরা অন করে দেখব যে আমার যে ডিসপ্লেতে, এই ডিসপ্লেতে লাইটটি এসেছে কিনা। তা আমরা আগে এখানে দেখছেন, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে একটা 5 ভোল্ট ও 12 ভোল্ট। আমরা এই মুহূর্তে যে প্যানেলটি লাগাচ্ছি সেই প্যানেলটি হচ্ছে 12 ভোল্টের। তো আপনারা সবসময় প্যানেলের নম্বর দিয়ে, এখানে দেখুন নম্বর দেওয়া আছে, এই নম্বর থেকে আপনারা গুগলে সার্চিং করে দেখে নেবেন। তো আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখানে এই রেজলিউশন আছে। তো
তো দেখুন আমার যে রেজুলেশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন, তো এইখানে সেই অনুযায়ী আমরা করে দেখব। তো তার আগে আমরা সমস্ত কিছু আগে জ্যাকগুলো লাগিয়ে দেবো এবং এলবিডিএস যে কানেকশান, এটা আমার 12 ভোল্টের প্যানেল, আমি 12 ভোল্টে জাম্পার করে দিয়েছি। আর 5 ভোল্ট হলে 5 ভোল্টে করে রাখবেন। 12 ভোল্টের সঙ্গে জাম্পার হয়ে থাকে, ওই জন্য আপনাদেরকে আর কিছু দেখালাম না মডিফাই করে। তো আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে 5 ভোল্ট প্যানেল, তো আপনারা ওইখান থেকে 5 ভোল্ট করে রাখবেন। তো আমরা এবার যেটা বলছিলাম ব্যাক লাইটটা একবার দেখবো, ব্যাক লাইটটা এখানে এসেছে কিনা। তো দেখুন এখানে দেখছেন একটা সাদা লাইট বোঝা যাচ্ছে ফোকাস। আমি একটু আপনাদেরকে লাইট অফ করে দেখাচ্ছি, দেখুন। তো এখানে লাইট অফ করলাম, সেটাও বুঝতে পারছেন। তার মানে ব্যাক লাইটটা আমার ঠিক চলে এসেছে। আমাদেরকে কোনো কিছু প্রয়োজন নেই, আমরা সেম টু সেম এই বোর্ডটা লাগিয়ে দেব। আপনারা এরকম মডেলে ওয়ানিডা বা ফিলিপস বা যদিও অন্যান্য কোম্পানির থেকে থাকে, তো এই প্যানেলে আপনারা ইজিলি এটা সাপোর্ট করাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি একবার সামনের দিকে গিয়ে দেখব। দেখুন পাওয়ার লাইন এসেছে, তো রিলিজ হয়ে গেল। তো যেহেতু আপনার এটা ডিসপ্লেতে এখন সাপোর্ট করছে না, তো এটা রিভিশন করে নিতে হবে। দেখুন ব্যাকলাইট জ্বলছে, তো এটা আপনাদেরকে দেখাচ্ছি এবার কি করবেন। এরপরে আমরা যে বক্সে দেখুন এখানে সার্ভিসে দেওয়া আছে, তো আমরা রেজুলেশন দেখব। এটি জানার জন্য আপনারা প্যানেলের নম্বরটা নিয়ে গুগলে সার্চিং করবেন। তো আমি সার্চিং করে ডাটাসি বাই করে নিয়েছি, তো 768। তো দেখুন আমারও সেরকম এখানে বক্সে দেওয়া আছে। তো এই নম্বরটা আমরা রিমোট থেকে করব। তো সেই জন্য আমরা প্রথমে দেখুন ইনপুট আছে, তারপরে 03 ইনপুট দাবলাম, 03772। এরপরে খেয়াল করুন এটি অফ হয়ে আবার পুনরায় চালু হলো। তো চালু হয়ে গেছে, এখন এভি অন চলে এসেছে। তো এটা এই জিনিসটি যদি আপনার চালু হওয়ার পরে দেখা যায় যে ম্যাপিংয়ের মতো ছবি এসেছে বা ভিডিও এসে থাকে, তো অতি অবশ্যই সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে সেই ব্যাপারে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সাহায্য করব, অসুবিধা হবে না। তো যদি এরকম সমস্যা এসে থাকে আপনারা নিজেরাও পারবেন সার্ভিস মেনু থেকে গিয়ে ম্যাপিং অপশান থাকবে, ম্যাপিং অন, ম্যাপিং টু, যেখানে সাপোর্ট করে এটা আপনারা করে নেবেন। তো যেহেতু এটা আমার ম্যাপিং সমস্যা নেই, আমার ঠিক ছবি সব বোঝা যাচ্ছে ক্লিয়ার। দেখুন আমি ছবি ভিডিও চালিয়ে দিয়েছি এবং সাউন্ডও চলে এসেছে, ভিডিও ওকে। তো একটা লাইট কম আছে, সেই ব্রাইটনেসটি আমরা বাড়িয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক করে জানিয়ে দেবেন। আর তো সবাই ভালো থাকবেন, এরপরে আরও নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে সবাই ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলুন, ধন্যবাদ।